দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কয়েক বছর আগে মুফতি তকি উসমানী সাহেব বাংলাদেশে এসে এক বক্তৃতায় বলেছিলেন, দৃষ্টিভঙ্গি বদলে দিন, জীবন বদলে যাবে। বস্তুত জীবনকে বদলে দিতে হলে তথা জীবনে সুখ, শান্তি ও কাঙ্ক্ষিত সমৃদ্ধি লাভ করতে হলে আমাদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ নয়, এতে রয়েছে চড়াই উতরাই ও বাধা বিপত্তি। জীবনের এই দুর্গম পথে চলতে গিয়ে বাধা বিপত্তির মুখোমুখি হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা নির্ভর করে আমাদের মানসিকতার উপর। যারা সব বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। পক্ষান্তরে যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। তাই ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ কখনো আটকে থাকে না, তারা স্থিরভাবে লক্ষ্যপানে এগিয়ে যায়। ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, নিরহংকার ও দয়াপ্রবণ। তারা নিজেদের সম্পর্কে যেমন ইতিবাচক ধারণা রাখেন, তেমনি অন্যদের সম্পর্কেও তাদের ধারণা ইতিবাচক। তদুপরি সব কাজেই তারা ইতিবাচক ফল প্রত্যাশা করেন। তবে এই ইতিবাচক মনোভাব কারো কারো মধ্যে সহজাত স্বভাব ও প্রবৃত্তির মতো থাকে, তবে বেশিরভাগ মানুষকে তা অনুশীলন করে অর্জন করতে হয়। কেননা মানুষের স্বভাব পরিবর্তনের পরিপন্থী, পরিবর্তন অস্বস্তিকর। কিন্তু এই পরিবর্তন কষ্টকর ও বিরক্তিকর হলেও এর ফলাফল খুবই মিষ্ট। দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, শিক্ষার শেকড় তিতা হলেও এর ফল খুবই মিষ্টি। তাই মনোভাবকে ইতিবাচক ধারায় পরিবর্তন করে কিভাবে জীবনে সুখী হওয়া যায় এই প্রশ্নের উত্তর যুগে যুগে অনেক গবেষক খুঁজে ফিরেছেন। এই প্রসঙ্গে প্রচুর বইপত্রও লিখিত হয়েছে। এই বিষয়ে ডেল কার্নেগির লেখা বইগুলো ব্যাপকভাবে পঠিত ও সমাদৃত, কিন্তু তার লেখাগুলো ওহির অর্থাৎ ঐশী জ্ঞানের আলোকে আলোকিত ছিল না, বিধায় তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এমনকি ডেল কার্নেগি নিজেও তা থেকে চূড়ান্ত উপকৃত হতে পারেননি, কারণ তিনি নিজেই আত্মহত্যার মাধ্যমে জীবনাবসান করেছেন। এই প্রসঙ্গে সমকালীন আরেকজন লেখকের নাম উল্লেখযোগ্য, তিনি হলেন শিব খেরা। তার লেখা ইউ ক্যান উইন আন্তর্জাতিক বেস্ট সেলারের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে, কিন্তু তাদের লেখা বইগুলোতে কেবল সফলতা অর্জন, প্রতিপত্তি ও বন্ধুলাভ, ইহলৌকিক উন্নতি ও সমৃদ্ধি লাভের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু পারলৌকিক মুক্তিলাভ এবং সদাচরণকে এবাদত হিসেবে গ্রহণ করার চেতনা তাদের বইগুলোতে নেই, থাকারও কথা নয়, কারণ তাদের বইগুলো বৈষয়িক শিক্ষা ও বস্তুগত অভিজ্ঞতার আলোকে লিখিত। সেগুলোতে অহিলব্ধ জ্ঞানের আলোকছটাও নেই। বুদ্ধিগত বৈষয়িক শিক্ষা আমাদের জানার পরিধিকে বিস্তৃত করে, কিন্তু অহিলব্ধ মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয়, জগৎ ও মনোবৃত্তিকে সমৃদ্ধ করে। যে শিক্ষা হৃদয়কে পরিশুদ্ধ করে ও তাতে সুকুমার বৃত্তি জাগ্রত করে, সে শিক্ষারই আজ বড় প্রয়োজন। ইহলৌকিক ও পারলৌকিক শান্তি ও কল্যাণের আকর সে শিক্ষায় রয়েছে, অহিলব্ধ শিক্ষা তথা কুরআন ও সুন্নাহতে। এটা শুধু আমার কিংবা মুসলমানদের কথা নয়, ন্যায়পরায়ণ অমুসলিম গবেষকরাও অকুণ্ঠ চিত্তে এর স্বীকৃতি দিয়েছেন। বিখ্যাত অমুসলিম সাহিত্যিক ও দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেন, I believe that if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its much needed peace and happiness. If any religion has the sense to ruling over England and Europe within next 100 years, it can only be Islam. It is only religion which appears to me to possess the assimilating capacity to the sensing phase of existence which can make its appeal to every age. অর্থাৎ আমার বিশ্বাস,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষকে যদি বর্তমান বিশ্বের ক্ষমতা দেওয়া হয়, তাহলে তিনি সমস্ত সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ ও শান্তি ফিরিয়ে দিতে পারবেন। আমি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মবিশ্বাস নিয়ে এই মর্মে ভবিষ্যদ্বাণী করছি যে এটা আগামী দিনের ইউরোপেও সেভাবে গ্রহণযোগ্য হবে যেভাবে বর্তমান ইউরোপে তা গৃহীত হচ্ছে। কোনো ধর্মবিশ্বাসের যদি শুধু ইংল্যান্ড নয়, সারা ইউরোপকে শাসন করার সুযোগ থাকে, তাহলে একমাত্র ইসলামেরই সেই ক্ষমতা আছে। ইসলামের রীতিনীতি ও আচার আচরণ কৌশল সম্পর্কে সম্যক অবগতি লাভ করে ও ইসলাম সম্পর্কে ভালোভাবে জেনেই তারা এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আমরা নিজেরা এ সম্পর্কে অজ্ঞ। নিজের সম্পদ আজ পরের ঘরে। এই সম্পর্কে মুসলিম জনৈক মার্কিন মহিলার বক্তব্য দেখুন। তিনি বলেন, দ্য মুসলিম অফ টুডে ডু নট নো দ্য রিয়েল মিনিং অফ ইসলাম and the work life example and precepts of their prophet. Most of the today Muslims are living in gross ignorance of the true teaching of Islam. বর্তমান যুগের মুসলমানরা ইসলামের সঠিক অর্থ এবং তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জানে না। তাদের অধিকাংশই ইসলামের শিক্ষা সম্পর্কে পরিপূর্ণ অজ্ঞতায় নিমজ্জিত। আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞতায় নিমজ্জিত থাকলেও কিন্তু পাশ্চাত্যের বহু গবেষক ইসলাম নিয়ে পড়াশোনা ও গবেষণা করে যাচ্ছেন। তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। তাই এখনই সময় ইসলামের দিকে পরিপূর্ণরূপে ফিরে আসার, হৃদয় ও মন দিয়ে ইসলামকে অনুধাবন করার, ইসলামের শিক্ষাসমূহ নিজের জীবনে বাস্তবায়ন করে আদর্শ মুসলিম হিসেবে নিজেকে তুলে ধরার। তাহলে আমাদের এই আদর্শ জীবন অনেক বড় দাওয়াত হয়ে উঠবে। অমুসলিমরা আমাদের চরিত্র ও আচরণ দেখে ইসলাম গ্রহণ করবে। তবে এর জন্য আমাদের আচরণ কৌশলকে ইতিবাচক ধারায় পরিবর্তন করতে হবে। আমাদের মনোভাবকে করতে হবে পরিশীলিত। কিন্তু এটা কিভাবে করব? এই উদ্দেশ্যে পূরণের জন্য কেউ পড়েন ডেল কার্নেগির রচনাবলী, কেউ পড়েন শিবখেরার বইপত্র, আবার কেউ পড়েন লুৎফর রহমানের প্রবন্ধমালা। কিন্তু সৌদি আরবের বিশিষ্ট গবেষক ডক্টর আব্দুর রহমান আল আরিফির লেখা জীবনকে উপভোগ করুন গ্রন্থটি এ বিষয়ে অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী। কেননা এই গ্রন্থটির মূল উপজীব্য হল শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও উম্মাহর শ্রেষ্ঠ মনীষীদের জীবনাচার। এর প্রতিটি পরতে পরতে মিশে আছে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনের উত্তম নমুনা। এর ছাঁচে যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি, তাহলে আমাদের জীবনও হবে উত্তম আদর্শ। বাস্তব জীবনে আমরা হব সুখী ও সমৃদ্ধশালী। সুখ কি? অনেকেই মনে করেন টাকা হলেই বুঝি সুখী হওয়া যায়, তাই তারা অর্থের পেছনে ছুটে বেড়ান। কিন্তু টাকার মধ্যে যে সুখ নেই তা স্বীকার করেছেন অনেক কোটিপতি। তেমনই একজন জ্যাক মা। এই চাইনিজ ধনকুবেরের বর্তমান অর্থাৎ অক্টোবর 2014 তারিখে সম্পদের আর্থিক মূল্য প্রায় 2390 কোটি মার্কিন ডলার। তিনি বলেছেন, বড়লোক হওয়া মানেই সুখী হওয়া নয়। তাহলে সুখ কোথায় পাব? এর জবাবই দিয়েছেন রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মনের সুখই আসল সুখ। আর এই সুখ লাভ করতে হলে আপনার মনকে ইতিবাচক মানসিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। কেননা মেঘ ও রোদ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয় রংধনু। আমাদের জীবনও আবর্তিত হয় সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ও আশা নিরাশার দোলাচলে। আমরা আমাদের নিয়তি বদলাতে পারবো না তা ঠিক, কিন্তু নিয়তিকে মেনে সুখী হওয়ার প্রক্রিয়া তো অনুশীলন করতে পারবো। বক্ষমান এই গ্রন্থটি আপনাকে এ পথে চলার শক্তি যোগাবে। স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের পথে আপনি এই গ্রন্থ থেকে অনেক রসদ পাবেন। এই বইয়ের বিষয়গুলো আত্মস্থ করে অনুশীলন করতে পারলে আপনার জীবন বদলে যাবে।